ছেড়ে দেন আমার উপরে। আমি ডক্টরেট এসব ব্যাপারে কি করে সোজা করতে হয় আমি জানি। শুধু ভোট ঘোষণা হতে দেন, কি করে সোজা করতে হয় আমি জানি। খেজুরিতে সোজা করেছি, অর্জুননগর বরজ, ভাজাচাউলি বড়হাট, সাউথ খন্ড, মথুরা আড়গোয়াল সোজা আমি করব। ভোট আপনারা দেবেন, বিজেপি জিতবে, আমরা জিতব। মমতার পরিবারের কোন লোক 14 সালের আগে বিদেশে যেত বলুন? কে বিদেশে যেত? আজকে গোটা গোষ্ঠীটা চোর। বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে কার্শিয়াং এর টাটার রিসোর্টে, একটা শুটের দাম প্রেসিডেন্সিয়াল শুট 1,02,000 টাকা এক রাতের ভাড়া। ভাইপো বছরে 4 বার বিদেশে যায়, উইকেন্ডে, ইয়ার এন্ডে। যখন সামার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায়, শীত পড়লে দুবাই চলে যায়। এই দোহা থেকে হনিমুন করলো তার ভাই, তার গোটা গোষ্ঠী ঘুরে এলো। কোত্থেকে আসে টাকা? 14 আগে 11 আগে তো দেখতে পাইনি আমরা। আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না, আর মুখ্যমন্ত্রীর ভাইপো 10 কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে, যেখানে মার্কিন রাষ্ট্রপতির চিকিৎসা হয়, হপকিন্স হসপিটালে চিকিৎসা করে, সততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে। আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি। আপনাদের কাঁথি হচ্ছে উড়িষ্যার পাশে, আপনার ভেলোর আর কটক, ভুবনেশ্বর এইমস, কেন আমাদের যেতে হয়? সব ঝেড়ে খেয়েছে এই চোর তৃণমূল। এ কয়লা খায়, বালি খায়, পাথর খায়, গরু পাচার করে, চাকরিগুলো খেয়ে ফেলেছে, আটা গম ধান সব খেয়েছে, পায়খানাও খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূল, চোর তৃণমূল, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে কি? ডেলিগেট কার্ড দিয়েছিল 22,000 লোক। সবাই বুথ কর্মী সম্মেলনে ইয়ার এন্ডিং এ দাঁড়িয়ে বিজেপি আরো একবার লোকসভার আগে 35টা সিট জিততে হবে। আমাদের নেতা বলে গেছেন যদি কাশ্মীর থেকে 370 ধারা 35-এ রেস সরে যেতে পারে, ছত্তিশগড়ে এত বিপুল জয় হতে পারে, তেলেঙ্গানাতে পার্টি 1 থেকে 8 হতে পারে। এত কিছু দান খয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে, মোদিজির পক্ষে ভোট দিতে পারে। তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না? তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক, তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিজিকে দেব। আর আমি কাঁথির ছেলে হিসাবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে এখানে বিজেপির সরকার হবে হবে হবে। এ সব ছাপ্পা মেরে জিতেছে। এক্ষুনি কালকে ভোট করবেন, একটা ওয়ার্ডে ওদের ভোট নেই। পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে। তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয়। আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএমের বিরাট লাল রাজত্ব ছিল। জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা 95-তে প্রচারে এসেছে, তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেনি। এরা যা করেছে 22 সালে, এদের শিক্ষা পেতেই হবে। পঞ্চায়েতেও ভোট হয়নি, গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে। বলছি আপনি এইমাত্র যে কথা বললেন আর কি, যে বাংলার বিধানসভা নির্বাচনে 7ম 8ম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায়, শেষ 3 দফা। হ্যাঁ, তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে হবে। ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপো পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবি।
ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। বাংলা থেকে রাম মন্দির জয়েন করতে, বাংলা থেকে সংখ্যালঘুদের আজকে দেখা গেল বড় আকারে আজকের সভায় জয়েন করতে। সংখ্যালঘুরা বুঝেছেন, তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না। গত 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে, আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে। সাধারণ মুসলিমরা গরিব হয়েছে, আর শকত মোল্লার মতো, আনোয়ারের মতো, জাহাঙ্গীরের মতো, আরাবুলের মতো, শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে। আপনি যদি এই মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান, এমন বহু লোককে খুঁজে পাবেন। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে, সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। এরা গোটা লুট করেছে রাজ্যে, আর দীঘাতে মন্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য। এই আতিপুরের হোটেল আছে, বালুর বৌর নামে 4টা হোটেল আছে। দাদা, বাংলা থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গুজরাটে আবার টেসা কোম্পানি, গুজরাট কোম্পানি তাকে 1 টাকায় নিয়ে তারা আবার ব্যবসা করছে। সব রাজ্যেই হয়, বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে। সব রাজ্যেই হয়, এখানেই হয় না। আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না। এই কালিন্দী অঞ্চলের 1000 মানুষ, কালিন্দী, সটিলাপুর, বাদলপুর, পালধুই, আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত 1000 ছেলে পাবেন, যারা স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ভয়াবহ অবস্থা। এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণ। বিজেপি কর্মীদের এবং বঞ্চনা নিয়ে প্রশ্ন করতে বলেছেন। ওকে আপনারা দেখান বলে এগুলো বলে, এর জন্য দায়ী আপনারা। ওকে দেখান বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে, তার ব্যবস্থাটা আমরা করি। বাংলায় বলছে তৃণমূল দেশে ইন্ডিজোট। ওর বুক পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার, ভালো ফিনাইল দরকার, আর একটু শক্ত জামা দরকার, দিলেও ঠিক সোজা হয়ে যাবে। দাদা, বাংলায় তৃণমূল, দেশে ইন্ডিজোট, কি তাহলে বাংলায় কি তৃণমূলের ইন্ডিজোটের কি যাচ্ছে? ইন্ডির পিন্ডি চটকে গেছে। আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি বলেছিলাম স্যান্ডোগিন জিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এখন বলছে ধরমভাব রক্ষা করো, মোদিজির বিরুদ্ধে লড়বো না, 81 বছরের খাড়গেজি আপনি লড়ুন, আপনি গেলে ভোগে গেলে আপনি যান, আমি ভোগে যেতে রাজি না। মহর্ষি বাল্মীকির নামে এয়ারপোর্ট হলো নতুন, রামলালা নিয়ে দেশ জুড়ে যে উন্মাদনা, এই রাজ্য থেকে কি পরিকল্পনা, কি ভাবছেন আপনারা? না, রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই, কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি, তার ভারতের যে স্বাভিমান, তার একটা আস্থার প্রতীক। এটা প্রত্যেকের মধ্যেই ফিলিংস আছে যে 500 বছর পরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা, প্রচার সবই জানুয়ারির 1 তারিখ থেকে হবে। এবং ভারত সরকার প্রায় 700 ট্রেন দিয়েছেন,
নিজেদের টিকিট কেটে যেতে হবে, নিজেরা টিকিট কেটে আমরা দর্শন করে নেব। এখন যারা আমন্ত্রিত তারাই যাক। আর রাম মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে এর কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে যে কোনো যদি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, অন্তত হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে আমরা সরকারি টাকা নিই না। আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছেন। আপনি 10 টাকা দিয়েছেন, আমার ক্ষমতা বেশি 50 টাকা দিয়েছি, আপনার ক্ষমতা আরও বেশি 100 টাকা দিয়েছেন। আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে। কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার, এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু, তার এসব ঢপবাজিতে কোনো কাজ হবে না। এগুলো করার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ব্যবস্থা নিয়েছেন। আমাকে যে বাড়িতে যেতে বলবে আমি একজন হিন্দু হিসেবে সে বাড়িতে যাব, আমি এটা ঘোষণা করতে পারি না। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ইতিমধ্যে হলদি চাল, আমন্ত্রণপত্র, রাম মন্দিরের রিপ্লেকা সমস্ত গ্রামে পৌঁছে দিয়েছেন। আমার উপর যদি 200 বাড়িতে যাওয়া থাকে আমি আমার অন্য কাজের সাথে সাথে এটাকেও অগ্রাধিকার দিয়ে 200 বাড়িতে আমন্ত্রণপত্র, রাম মন্দিরের রিপ্লেকা, হলদি চাল, প্রসাদী চাল পৌঁছে দেব। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এর প্রস্তুতি আপনাদের আড়ালেই হয়ে গেছে, বাকিটা জানুয়ারিতে দেখতে পাবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত জানাতে পারছে না, মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানা হয়েছে। না, মুখ্যমন্ত্রী তো যাবে না। মুখ্যমন্ত্রী যাবে না এই কারণ তিনি তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে। তিনি মুসলিমদের চাকরি দেননি, শিক্ষা দেননি, বাড়ি দেননি, অর্থনৈতিক উন্নয়ন করেননি। বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম, কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেজে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে, ডিউ টু হার ভোট ব্যাংক, অনলি ভোট ব্যাংক। ওই জন্য এখানে কাস্ট সেন্সাসের নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে, যাতে আমি ব্রাহ্মণ বলি, আপনি কায়স্থ বলেন, আপনি করণ বলেন, আপনি মাহেশ্ব বলেন, আপনি এসসি বলেন, এসসির মধ্যে আপনি আবার কেউ পণ্ড ক্ষত্রিয় বলবেন, কেউ নমশূদ্র বলবেন, আপনি ওবিসি বলেন। আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, যোগীজির পথে প্রথম বলুন ভারতীয়, তারপরে বলুন আমি সনাতনী। এই দুটো যদি বলতে পারে 70% সনাতনী পশ্চিমবঙ্গে, এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে, এই ভ্রষ্টাচারী সরকার, এই সরকারকে ফেলতে 1 ঘন্টাও সময় লাগবে না। পয়লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকাল রেশন ধর্মঘট। আমার আচ্ছা, অধীর চৌধুরী বললেন তৃণমূল বিজেপি উভয়কে হারাতে আমি প্রস্তুত। জোট ধর্ম পালন নেতাদের নিজস্ব ব্যাপার, দিল্লিতে জানিয়ে ওটা তো গতকালই বলে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যে বাংলায় আমরা আমাদের মতো লড়বো, দিল্লিতে ইন্ডির পিন্ডি চটকাবো। তো কালকেই বলে দিয়েছেন। আর অধীর চৌধুরীকে আমরা বিজেপি হারাবো। বহরমপুর আমাদের সিট, বহরমপুর আমাদের সিট। গতবারে হিন্দুরা ওকে ভোট দিয়েছিল বলে জিতেছে, এবারে পাবে। আমরা বহরমপুর সিট জিতবো, অধীর চৌধুরীও হারবে আর তোলামূলও হারবে। সব্যসাচী দত্ত বলছে পিছন থেকে মমতার প্রশ্ন করা হয়েছিল অভিষেক নিয়ে মন্তব্য না করে বললেন দলে কে আছে জানি না, তবে পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরলে দল হ্যাঙ্গারে চলে। ও ভয় পেয়েছে, কালকের কোর কমিটি থেকে ভাইপো ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে বাদ দিয়েছে মমতা, কালকের মিটিংয়ে বাদ দিয়েছে দেগঙ্গায়। তাই সেই কারণে ও ভয় পাচ্ছে যে
কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না, কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পার্টি তো সমস্যা আছে ওর, এইটার জন্য বলেছে। এইসব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো। 21 সালে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনেছি, ফিরহাদ হাকিমকে বলতে শুনেছি যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না, কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পার্টি তো সমস্যা আছে ওর, এইটার জন্য বলেছে। এইসব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো। 21 সালে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনেছি, ফিরহাদ হাকিমকে বলতে শুনেছি। হসপিটালে যেটা আছে হাত থেকে পাঞ্জা কেটে দিবে বলেছিল, সেটাকেও বলতে শুনতাম যে পিছনে মমতার ছবি সরিয়ে দিলে শুভেন্দুর সামনে চেয়ার ফাঁকা। আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি কেউ নয়। 65,000 মুসলমান ভোটে সব নেওয়ার পরেও আমি 2,000 ভোটে ওকে হারিয়েছি।